গর্ভাবস্থার 8 এবং 9 নম্বর মাস পড়তে না পড়তে এই সময় কখনো তলপেটে ব্যথা, কখনো কোমরে ব্যথা, কখনো যোনিপথের জায়গায় ব্যথা, আবার কখনো কখনো পেলভিক এরিয়ায় ও বাচ্চাদানের মুখের জায়গায় ভার ভার লাগা ও ব্যথা হওয়ার সমস্যা কিন্তু দেখা দিচ্ছে, যেটা নিয়ে প্রায় বেশিরভাগ গর্ভবতী মায়েরা টেনশনে রয়েছে যে এই সময় এই ধরনের ব্যথা যন্ত্রণা হওয়াটা কিসের লক্ষণ। এক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়নি তো? এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, চলুন আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা। বিশেষত এই সময় এই ধরনের ব্যথা যন্ত্রণা হওয়াটা কারণ কি? এটা হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আপনার ক্ষেত্রে যদি এই ধরনের ব্যথা যন্ত্রণা হয় এই সময় কি করবেন? অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এবারে দেখুন, বিশেষত এই সময় যেটা হচ্ছে মানে প্রেগনেন্সির 8 এবং 9 নম্বর মাস পড়তে না পড়তে এই সময় কখনো উঠতে, বসতে, ঘুমাতে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে তলপেটে, কোমরে, পেলভিক এরিয়ায়, এমনকি যোনিপথের জায়গায় এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু একটু বেশি পানে দেখা দিচ্ছে। এক্ষেত্রে এটা হওয়াটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক, নাকি ডেলিভারি হতে যাচ্ছে, এটা নিয়ে প্রায় বেশিরভাগ জনই টেনশন রয়েছে। তো দেখুন, আপনার ক্ষেত্রে যদি প্রেগনেন্সির 8 এবং 9 নম্বর মাসে এই ধরনের ব্যথা যন্ত্রণা হয়ে থাকে সেক্ষেত্রে ভয় পাবেন, এটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। কিন্তু আপনার ক্ষেত্রে যদি প্রেগনেন্সির 5, 6, 7 অথবা তার আগে যদি এই ধরনের ব্যথা যন্ত্রণা হয়ে থাকে এক্ষেত্রে এটা কিন্তু ভয়ের কারণ। এক্ষেত্রে এই সময় আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা যন্ত্রণা দেখা দিলে অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ প্রেগনেন্সির 8 এবং 9 নম্বর মাসে এই ধরনের ব্যথা যন্ত্রণা হলে ভয় পাবেন, এটা পুরোপুরি স্বাভাবিক। তো এই সময় এই ধরনের ব্যথা যন্ত্রণা হওয়াটা কিসের লক্ষণ? দেখুন, বিশেষত এই সময় যেটা হয়ে থাকে আপনার পুরো বডি কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হয়। মানে আপনার বাচ্চা যদি সুস্থ থাকে এবং আপনার প্রেগনেন্সি যদি হেলদি থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে পুরো বডি কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হতে শুরু করে। এই সময় স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে ডেলিভারির জন্য এক বিশেষ ধরনের হরমোন খরিত হয়, যেটা হলো অক্সিটোসিন এবং রিল্যাক্সিন নামক হরমোন, যেটা স্বাভাবিকভাবে আপনার শরীরে যে মাসলগুলো রয়েছে, বিশেষত পেলভিক এরিয়ার যে মাসলগুলো রয়েছে বা কোমরের সাইডে যে মাসলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু রিল্যাক্স করে দেয়, যাতে আপনার পুরো বডি আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই পেলভিক এরিয়ার মাসলগুলো লুজ হয়ে গেলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু দেখা দিতে পারে। তার সঙ্গে সঙ্গে এই সময় আপনার বাচ্চা কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হয়, মানে বাচ্চা কিন্তু আস্তে আস্তে হেড ডাউন পজিশন আসতে শুরু করে। তো প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়তে না পড়তে এই সময় বা কারো কারো ক্ষেত্রে প্রেগনেন্সি 8 নম্বর মাসের প্রায় শেষের দিকেই কিন্তু বাচ্চা হেড ডাউন পজিশন করে নেয়। যখনই বাচ্চা হেড ডাউন পজিশন করে নেয় এক্ষেত্রে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে, মানে পেলভিক এরিয়া যে বোনসটা রয়েছে সেখানে কিন্তু আস্তে আস্তে নিচে নামে। তো এই সময় পেলভিক এরিয়া বোনসে আগে কিছু ছিল না, এই সময় বাচ্চা কিন্তু এসে ফিক্সড হয়েছে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার পেলভিক এরিয়ার জায়গায় বা কোমরের জায়গাটাতে ভীষণ ভারী ভারীও লাগবে, ভারী ভারী অনুভূত হওয়া কিন্তু দেখাইতে পারে। সেক্ষেত্রে আপনার যোনিপথের জায়গায় ব্যথা হওয়া, তলপেটের জায়গায় মানে নাভির নিচে এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু দেখাইতে পারে, যেটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক। তবে বিশেষত আপনার ক্ষেত্রে যদি এই ধরনের ব্যথা যন্ত্রণার সঙ্গে এই সময় আপনার ক্ষেত্রে কোনো ধরনের যদি ব্লিডিং হয়ে থাকে, মানে ব্যথা হচ্ছে সঙ্গে কিন্তু ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে এটা কিন্তু ভয়ের কারণ। অথবা আপনার ক্ষেত্রে যদি জল ভেঙে গিয়ে থাকে, মানে যোনিপথ থেকে ওয়াটার লিকেজ হচ্ছে, অথবা আপনার ক্ষেত্রে খুব বেশি মানে সাপনিগত হচ্ছে, তার সঙ্গে কোমরে ব্যথা অথবা পেটে ব্যথা করছে, সবকটাই কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে বা কোনো রকম সমস্যা হয়েছে যার কারণে কিন্তু আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। আদারওয়াইজ আপনার ইউরিন করার সময় যদি কোনো ধরনের জ্বলন অনুভূত হয়ে থাকে বা আপনার ইউরিন থেকে কোনো ধরনের ঝাঁঝালো দুর্গন্ধ বের হয়ে থাকে, তার সঙ্গে পেটে ব্যথা বা কোমরে ব্যথা করছে, এক্ষেত্রেও কিন্তু ইউটিআই নামক ইনফেকশন বা কোনো ধরনের ইনফেকশন হয়েছে যা কিন্তু বাচ্চার ক্ষতি করতে পারে। তো অবশ্যই আপনার ক্ষেত্রে এই ধরনের লক্ষণ দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, আদারওয়াইজ এই ধরনের ব্যথা যন্ত্রণা হলে ভয় পাবেন। তবে বিশেষত এই সময় এই ধরনের ব্যথা যন্ত্রণা হলে কি করবেন? দেখুন, গর্ভাবস্থায় বিশেষ কিছু ভুল যেগুলো কিন্তু অনেক গর্ভবতী মায়েরা করে থাকেন, যার কারণে কিন্তু এই সময় এই ধরনের ব্যথা যন্ত্রণাটা একটু বেশি মানে দেখা দিয়ে থাকে। যেটা হলো সাধারণত এই সময় অনেকে কিন্তু ভুলভাল পজিশনে উঠা বসা করে থাকেন, আবার অনেক সময় কিন্তু দীর্ঘক্ষণ ধরে এগিয়ে পজিশনে বসে থাকেন, বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন, যার কারণে কিন্তু এই ধরনের ব্যথা যন্ত্রণা বেশি মানে দেখা দিয়ে থাকে। তো স্বাভাবিকভাবে এই সময় বেশিক্ষণ ধরে একই পজিশনে দাঁড়িয়ে থাকবেন না বা একই পজিশনে বসে থাকবেন,
এই সময় মাঝে মাঝে পজিশন চেঞ্জ করুন, আপনার পোস্টার চেঞ্জ করুন। এই সময় ঘুমাবার সময় এ পাশ থেকে যখন ও পাশ করছেন বা বাম পাশ থেকে যখন ডান পাশ হচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে আস্তে আস্তে করে বিছানা ধরে কিন্তু পাশ ফিরতে হবে। এক্ষেত্রে হুটহাট করে পজিশন চেঞ্জ করলে বা পোস্টার চেঞ্জ করলে কিন্তু আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা যন্ত্রণা বেশি দেখা দেয়। আদারওয়াইজ এই সময় আপনি যদি কোনো ধরনের হিল জুতো পরে আপনি হাঁটাচলা করে থাকেন, এক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা যন্ত্রণা দেখা দেবে। সেক্ষেত্রে এই সময় স্লিপার জুতো ব্যবহার করুন, মানে ফ্ল্যাট জুতো ব্যবহার করুন। তার সঙ্গে সঙ্গে এই সময় নরম জুতোগুলো ব্যবহার করুন, আপনার পায়ে আরাম হবে। এমনকি এই সময় ঠিকঠাকভাবে যদি জল না খেয়ে থাকেন, এক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা যন্ত্রণা বেশি হবে। তো অবশ্যই এই সময় জল ঠিকঠাকভাবে খান। তার সঙ্গে সঙ্গে খাবার ঠিকঠাকভাবে খাচ্ছেন কিনা, এই সময় বিশেষত ক্যালসিয়াম জাতীয় খাবার, আয়রন জাতীয় খাবার এবং ডাক্তারবাবু যে আয়রন এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দিয়ে থাকেন সেটা খাচ্ছেন কিনা এটা খেয়াল রাখুন। বিশেষত এই সময় ক্যালসিয়াম এবং আয়রন সাপ্লিমেন্ট ভুলেও মিস করবেন না। এসব প্রতিদিন মনে করে খান। এই সময় আপনার শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রনের প্রয়োজন রয়েছে, যাতে বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হতে পারে এবং আপনার শরীর যাতে ভালো থাকে। সেক্ষেত্রে এই সময় ক্যালসিয়াম জাতীয় খাবার বলতে গেলে দুধ, ডিম, কলা এবং তার সঙ্গে সঙ্গে দুধের তৈরি যে কোনো ধরনের খাবার, বিভিন্ন ধরনের শাকসবজি, এমনকি বিভিন্ন ধরনের ফলমূল মনে করে খান, যাতে আপনার শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণ থাকে, এই ধরনের ব্যথা যন্ত্রণা কম পরিমাণে হয়ে থাকে এবং আপনি যাতে হেলদি থাকেন। সেক্ষেত্রে বাচ্চাও হেলদি থাকবে, আপনার ক্ষেত্রে এই ধরনের ব্যথা যন্ত্রণা কম পরিমাণে হবে। আদারওয়াইজ এই সময় হালকা মানে ব্যথা যন্ত্রণা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। যতটা ডেলিভারির সময় কাছে আসবে এই ধরনের ব্যথা যন্ত্রণা কিন্তু দেখা দেবে। তো এই সময় আপনার ক্ষেত্রে হালকা মানে ব্যথা যন্ত্রণা হলে যেটা করবেন যে এই সময় হালকা উষুম জলে একটু সেঁক নিয়ে নিতে পারেন তলপেটের জায়গায়, কোমরের জায়গায়, অথবা হট ওয়াটার ব্যাগ কিন্তু বাজারে অ্যাভেলেবেল রয়েছে। ফার্মাসিতে, যে কোনো ফার্মাসিতে আপনি পেয়ে যাবেন হট ওয়াটার ব্যাগে সেঁক নিতে পারেন। এমনকি এই সময় হালকা উষুম জলে স্নান করুন, ব্যথা কিন্তু কিছুটা হলেও উপশম পাবেন। এই সময় হাঁটাচলা করুন, হাঁটাচলা করলে এই ধরনের ব্যথা যন্ত্রণা কম পরিমাণে হবে, বাচ্চাও নিচের দিকে নামতে পারবে। ডেলিভারির জন্য পুরো বডি কিন্তু খুব সুন্দরভাবে প্রস্তুত হতে পারবে। তার সঙ্গে সঙ্গে এই সময় কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না এবং এই সময় ঝুঁকে কোনো কাজ করা বা যেটা বললাম যে বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা, এই ধরনের কাজে অ্যাভয়েড করুন। বেশিক্ষণ ধরে বসে থাকাও কিন্তু এড়িয়ে চলুন। মাঝে মাঝে আপনার পজিশন চেঞ্জ করতে থাকুন এবং যখনই ব্যথা যন্ত্রণা হবে এই সময় হাঁটাচলা করুন। হাঁটাচলা করার সময় যদি ব্যথা হয় সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিন। বেশিক্ষণ ধরে হাঁটাচলা করা বা বেশিক্ষণ ধরে শুয়ে বসে থাকাটাও কিন্তু দুটোর জন্য কিন্তু আপনার ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা হতে পারে বেশি পরিমাণে। তো অবশ্যই এই সময় সাবধানে থাকবেন। এবং কোমরের জায়গাটাতে আপনি পারলে একটু মাসাজ নিতে পারেন, পায়ের জায়গাটাতেও মাসাজ নিতে পারেন, তবে অবশ্যই বসে এবং বেশি জোরে মাসাজ নিলে কিন্তু চলবে না। আপনার রিলেটিভস যে কেউ দিয়ে মাসাজ নিতে পারেন। হালকা পানে মাসাজ কিন্তু আপনার ব্যথাকে কিছুটা হলেও রিল্যাক্স দেবে। তবে এই ধরনের ব্যথা যন্ত্রণা হলে কোনো ধরনের মেডিসিন ভুলেও খাবেন না, কারণ যে কোনো ধরনের মেডিসিন খেলে কিন্তু স্বাভাবিকভাবে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে। খুব বেশি মানে ব্যথা হচ্ছে, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ কোনো ধরনের মেডিসিন খাওয়াটা এই সময় সেফ না, বাচ্চার ক্ষতি হতে পারে। তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন, তবে টেনশনে পড়বেন না। এই সময় এটা হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। তাছাড়াও এই সময় অনেকের ক্ষেত্রে পেটে শক্ত হয়ে যাওয়া, স্তনের মধ্যে মিল্ক আসা, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। তো এই ধরনের সমস্যা নিয়ে যদি আপনারা জানতে চান এটা কেন হচ্ছে, এই সময় কি করবেন, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই বিষয়ে ডিটেলস ভিডিও শেয়ার করব। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই বিষয়টা নিয়ে জানতে পারেন। কারণ অনেকে কিন্তু ডেলিভারির সময় আসতে না আসতে এই সময় টেনশনে পড়ে যান এই বিষয়টা নিয়ে। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চ্যানেলে অনেক রকম প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও আসতে থাকে, আপনার হেল্প হবে। তো চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।